আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা হলো নতুন ওয়েবসাইট শেয়ার করবো আপনাদের মাঝে। এই ওয়েবসাইট থেকে আপনারা সব ধরনের সোশ্যাল সার্ভিস চিপেস্ট প্রাইসে কিনতে পারবেন অ্যান্ড এটা খুবই ট্রাস্টেড একটা ওয়েবসাইট। তো এই সাইটে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে ডলার লুট করবেন, কীভাবে সার্ভিস নেবেন, সব কিছুই আমি আজকে দেখিয়ে দিব। তো আশা করি আপনারা ভিডিওটি দেখবেন অ্যান্ড ভিডিওটি একটা লাইক দিবেন। তো ফার্স্ট অফ অল আপনার ওই সাইটে যাওয়ার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এখানে একটা ব্রাউজার ওপেন করে নিলাম। দেন হচ্ছে এখানে এসে সার্চ দিবেন হচ্ছে পারফেক্ট বুস্ট বিডি.com লিখেটা আপনি ভালো করে দেখে নিন। আমি এটা আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। পারফেক্ট বুস্ট বিডি.com লিখে সার্চ দেওয়ার পর সিম্পলি সার্চ বাটনে ট্যাপ করে দেবেন। এরপর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এটা একটা পপ আপ আসবে, এটা ক্যান্সেল করে দেবেন। দেন হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন এই বাটনে একটা ট্যাপ করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন সাইন আপ। তো আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে তো সিম্পলি এটা লগ ইন করবেন পরে, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে তো সাইন আপ করতে হবে। তো আমি এখন সাইন আপ করে দেখাই দিব আপনাকে। এরপর সাইন আপ ট্যাপ করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এরপর এগুলো আপনার ফিল আপ করতে হবে। তো আমি আপাতত এটা ফিল আপ করে নিচ্ছি। তো আমার এটা ফিল আপ করা শেষ, ওই দেখতে পাচ্ছেন আমি এটা ফিল আপ করা শেষ। এটা ফিল আপ করা হয়ে গেলে দেন আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আই এগ্রি টু টার্মস অ্যান্ড পলিসি, এটা একটা টিক মার্ক দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ট্যাপ করে দেবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ট্যাপ করে দেওয়ার পরেই আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ওয়েলকাম, ইউ হ্যাভ সাইন সাকসেসফুলি। তো এরপর হচ্ছে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এখন আমার জিরো ব্যালেন্স, জিরো অর্ডার। তো এখন তো গেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার ব্যাপারটা। এরপর হচ্ছে আপনার ডলার লুট করতে হবে এখান থেকে কোনো সার্ভিস নিতে হলে। তো সার্ভিস কীভাবে আগে ডলার লুট করা দেখাইতে হবে, দেন আমি আপনাকে ডলার লুট করা দেখাই দিচ্ছি। দেন কীভাবে সার্ভিস নেবেন সেটা আমি আপনার দেখাই দিব, সমস্যা নেই। তো এর জন্য আপনারা ডলার লুট করার জন্য ফার্স্ট অফ অল এই যে দেখতে পাচ্ছেন এই যে 3 ডট অপশন, এই অপশানে যাবেন। এই অপশানে যাওয়ার পর দেন এই যেখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ডে যাবেন। দেন এই যেখানে দেখতে পাচ্ছেন এটাতে অটো পেমেন্ট অ্যাড করা আছে, যার কারণে আপনি যখন ইচ্ছা তখনই ব্যালেন্স অ্যাড করতে পারবেন। অলওয়েজ আপনার অ্যাডমিনকে নক দিতে হবে না। তবুও আপনি কোনো প্রবলেম হলে অ্যাডমিনটা নক দিতে পারেন, অথবা টিকিট ওপেন করতে পারেন। টিকিট কীভাবে ওপেন করবেন আমি সেটাও দেখা দেবো। তো আপনার এখানে অটোমেটিক অ্যাড ফান্ড অ্যাড আছে, তো আপনি এখান থেকে নেবেন। আর অথবা এখান থেকে ম্যানুয়াল দেখেন, যখন এটা আছে তখন ম্যানুয়াল নেওয়ার দরকার নাই। তো মনে করেন এখানে আপনি $1 এখানে কিছু রুলস দেওয়া আছে, রুলসটা আপনার দেখাই দিই। মিনিমাম অ্যাড ফান্ড $1, 87 টাকা। তাদের এখানে নাম্বার দেওয়া আছে অ্যান্ড মানে কীভাবে কী করবেন এখানে সব কিছু লেখা আছে ফার্স্টে। তো আমি এখানে আপাতত এখানে $1 দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এটা আমি টিক মার্কে ক্লিক করার পর পে বাটনে ট্যাপ করতেছি। পে বাটনে ট্যাপ করার পরে যদি দেখেন এখানে বিকাশ, নগদ, রকেট, উপায় সব চলে আসছে এবং এখানে $1, 87 টাকা এটাও চলে আসছে। দেন হচ্ছে মনে করেন আমি বিকাশ থেকে টাকা সেন্ড করবো, এই জন্য আমি বিকাশ সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করার পরে এই যে এখানে নাম্বার চলে আসে, দেখেন এখানে রুলসটা দেওয়া আছে। আবার *247# ডায়াল করে আপনার বিকাশ মেনুতে যান, তো বিকাশ অ্যাপে ওপেন করে, মানে বিকাশ অ্যাপে গিয়ে আপনি এইটা নাম্বার, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে 87 টাকা সেন্ড করবেন। এই নাম্বারটা কপি করার অপশন আছে, এখান থেকে কপি করে জাস্ট সেন্ড মানি করে দেবেন 87 টাকা। 87 টাকা সেন্ড মানি করার পর আপনি এখানে একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন। এখন ট্রানজ্যাকশন আইডি কোনটা বলতে আমি আপনাকে দেখাই দিই। আমি আপাতত টাকা সেন্ড করে দেখাচ্ছি না, আপনার
মনে করেন ট্রানজ্যাকশন আইডি কোনটা সেটাই দেখা দিচ্ছি। আমার অলরেডি আরেকটা অ্যাকাউন্ট আছে, আমি আপনার নিউভাবে অ্যাকাউন্ট দেখাই দিচ্ছি। এই যে মনে করেন এই যে ট্রানজ্যাকশন আইডি, এটা হচ্ছে আপনার ট্রানজ্যাকশন আইডি। এভাবে যেটা লিখে থাকবে টিআরএনএস আইডি, যেটা লিখে থাকবে এটা ট্রানজ্যাকশন আইডি অথবা টিআরএক্স আইডি বলা হয়। এটা আপনি কপি করেন, জাস্ট উপরেরটা 9G42G যেটা আছে ওইটাই কপি করবেন। ওই ট্যাপ করলে কপি হয়ে যায়। তো ওইটা ট্যাপ করার পর জাস্ট আপনি এইখানে বসাই দিবেন। সরি একটু এটা, হ্যাঁ এখানে জাস্ট এটা মানে আপনি বসাই দিবেন। দেন আপনি ভেরিফাই করে দেন অটোমেটিক আপনার ট্রানজ্যাকশন আইডিটা মিল হলেই তারা আপনার ব্যালেন্সটা অ্যাড করে দেবে। তো এই গেল আপনার ব্যালেন্স অ্যাড করার কথাটা। দেন হচ্ছে আপনি ব্যাক চলে আসবেন। মনে করেন আমি এখন ব্যালেন্স নিয়ে নিলাম, দেন আমি আবার ব্যাক চলে আসবো, ড্যাশবোর্ডে চলে আসবে। দেখেন মনে করেন আমি যদি যখন এখান থেকে টাকাটা সেন্ড করবো, দেন আমার ব্যালেন্সটা এইখানে দেখাবে, এই যে ইউর ব্যালেন্সে দেখাবে। তো আমি তাই আপাতত অ্যাড করি নাই, কারণ আমার অন্য আইডিতে ব্যালেন্স অ্যাড করা আছে, তাই আপাতত এখানে করি নাই। জাস্ট আমি আপনার দেখাচ্ছি এটা। তো এরপর আপনার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। এখান থেকে দেখেন নিউ অর্ডার সার্ভিস, অ্যাড ফান্ড, এপিআই। অ্যাড ফান্ডটা তো এখন দেখালাম আপনাকে, আর টিকেট, চাইল্ড প্যানেল, ট্রানজ্যাকশন, মানে এগুলো সবগুলোই আছে। আমি আপনাকে দেখা দিচ্ছি যে এটা কাজ করবেন কীভাবে এবং কীভাবে সার্ভিস নেবেন। সার্ভিস নেওয়ার জন্য জাস্ট এখান থেকে নিউ অর্ডারে ট্যাপ করবেন। নিউ অর্ডারে ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি। তো ক্যাটাগরি থেকে এই যে দেখতে পাই এখানে অনেকগুলো অপশান আছে, প্রায় শুরু করে আপনার ফেসবুক ফলোয়ার থেকে, ইনস্টাগ্রাম ফলোয়ার থেকে, ইউটিউব সাবস্ক্রাইবার থেকে, টিকটক ফলোয়ার পর্যন্ত আপনি এখান থেকে পাবেন। অ্যান্ড টুইটার ফলোয়ার অ্যাভেলেবেল আছে, প্রায় সব কিছুই অ্যাভেলেবেল আছে। তো জাস্ট আপনার এখান থেকে মনে করেন আমি ফেসবুক ফলোয়ারটি কীভাবে নেবেন সেটা দেখা দিব। মনে করেন এই যে ফেসবুক ফলোয়ার নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন অফার ভিআইপি ফেসবুক চিপেস্ট সার্ভিস, এটা থেকে আমি আপনার দেখাই দিব। দেন এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর ওকে সিলেক্ট করে দেবেন। ওকে সিলেক্ট করার পর এখান থেকে চুজ সার্ভিসে যাবেন। চুজ সার্ভিসে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে দুইটা সার্ভিস আছে। একটা হচ্ছে প্রোফাইল, দুইটাই প্রোফাইল। মনে করেন এটাই হচ্ছে মিনিমাম লেখা আছে কি মিনিমাম 5K। মিনিমাম 5K হচ্ছে এখানে পার কে পড়বে 0.075, আর এটাই মিনিমাম 1Kও নেওয়া যাবে। দেন এটার প্রাইস পড়বে হচ্ছে 0.090, মানে 1K নিলে আপনার একটু বেশি পড়বে। বেশি পড়বে বলতে এইটাই পড়বে হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন এটাই পড়বে হচ্ছে আপনার 60 টাকা 45 পয়সা না কত পয়সার জন্য, মানে 60 টাকার মানে কয়েক পয়সা আগে পরে হবে। দেন এটাই হচ্ছে আপনার 6 টাকার কয়েক পয়সা এরকম। হ্যাঁ, তো আপনি যদি মিনিমাম 5K নেন তখন এটা সিলেক্ট করবেন। যদি আপনার অর্ডার থেকে 5K তখন এটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে যদি 1K নেন তাহলে এটা সিলেক্ট করবেন। তো মনে করেন আমি এখন 1K নেব, তাই 1K এটা 2 নম্বরটা সিলেক্ট করে জাস্ট ওকে বাটনে ট্যাপ করে দেবো। এরপর এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে জাস্ট লিঙ্কটা পেস্ট করতে হবে। মনে করেন যে কোনো আপনি যে আইডিতে ফলোয়ার নেবেন সেই লিঙ্কটা কপি করে এখান থেকে আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখানে জাস্ট কোয়ান্টিটিটা দিবেন 1000, মনে করেন 1000 সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন সরি হ্যাঁ 1000 আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টিক মার্কের অপশান আছে। এই যে জাস্ট এটা টিক মার্ক করে দেবেন। দেন হচ্ছে এখান থেকে প্লেস অর্ডার, প্লেস অর্ডার ট্যাপ করলে আপনি চলে আসবে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে, মানে আপনার অর্ডারটা তাদের কাছে চলে যাবে। তবে আপনার এখানে একটা ব্যাপার আছে, আপনি অর্ডার দেওয়ার আগে অবশ্যই এখান থেকে যে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, নিচের দিকে আসলে দেখতে পারবেন একটা ডেসক্রিপশন নামে অপশান আছে। এই ডেসক্রিপশন অপশানটা আপনি মানে এটা পড়ে নেবেন, তাহলে আপনার কোনো মানে সব কিছু ব্যাপারে জানা হয়ে যাবে। যা আবার মনে করেন আপনি যদি ভুল অর্ডার দেন তখন কিন্তু আপনার ডলারটা লস হয়ে যাবে, তখন ডলারটা কিন্তু ব্যাক পাবেন না। তাই আপনি এগুলো দেখার মানে অর্ডার দেওয়ার সময় এটা একটু ভালো করে পড়ে নেবেন। দেন হচ্ছে মনে করেন আপনি এখন অর্ডার দিচ্ছেন, এখন আপনার অর্ডারটা কোন অবস্থায় আছে সেটা দেখার জন্য আপনি সিম্পলি সেম প্রসেসের 3 ডট অপশানে যাবেন। দেন এখান থেকে অর্ডার অপশানে যাবেন। এই যে মনে করেন আমি তো এখন এইটা আপনাদের সামনেই খুলছি অ্যাকাউন্ট, এই জন্য আমার এখানে কোনো অর্ডার দেখা যাচ্ছে না। দেন এখানে যদি আপনার অর্ডার থাকে সব এখানে দেখা যাবে। যে দেখতে পাচ্ছেন এখানে কোনটা অল, মানে এই যে অল, পেন্ডিং, ইন প্রোগ্রেস এরকম সব কিছুই দেওয়া আছে। তো আপনার যেটা
আপনার অর্ডার যদি পেন্ডিং অবস্থায় নর্মালি ফার্স্টে পেন্ডিং অবস্থায় থাকবে, তারপর যখন এটা সার্ভারে চলে যাবে তখন এটা ইন প্রোগ্রেস দেখাইবে। ইন প্রোগ্রেস দেখার পর আপনার ফলোয়ারটা যখন চলে যাবে দেন এটা কমপ্লিট দেখা দিবে। কমপ্লিট দেখালে আপনার এখানে মানে অল এজ দেখতে পারবেন সবগুলো। আমি জাস্ট বুঝিয়ে দিলাম যে কোনটায় থাকলে কী অবস্থায় আছে। মনে করেন পেন্ডিং আছে, এর মানে হচ্ছে এটা আপনার অর্ডারটা ওদের কাছে যাচ্ছে, দেন হচ্ছে এটা ইন প্রোগ্রেস হবে। ইন প্রোগ্রেস মানে হচ্ছে এটা সার্ভারে দিয়ে দিছে, দেন এটা কমপ্লিট হয়ে গেলে দেন এটা আপনার কমপ্লিট দেখাবে। তো এটাই মানে আপনি অর্ডার দিলে কীভাবে কী কোন অবস্থায় থাকবে সেটা এখান থেকে দেখতে পারবেন। দেন এখানে আরেকটা হচ্ছে মনে করেন আপনি মানে আপনার কোনো একটা সমস্যার কথা জানাতে চাইলে এই যে দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ আইকনে ট্যাপ করতে পারেন, অথবা আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন টিকিট, এখান থেকে জাস্ট টিকিট অপশানে যাওয়ার পর এখান থেকে অ্যাড নিউ টিকিট অপশানে যাওয়ার পর এখানে আপনার মানে কোনটা নিয়ে সমস্যা সেটা লিখে জাস্ট অর্ডার আইডি এখানে দিবেন। দেন আপনার এখানে যা লিখে সেটা লিখে দেন সাবমিট দিয়ে দিবেন। তাহলে হচ্ছে আপনার টিকিটটা তাদের কাছে চলে যাবে। তো আমি আপনাদের জাস্ট নিয়মটা দেখা দিচ্ছি, এখানে আমি কিছুই করতেছি না। এরপর অথবা আপনার যদি এখানে টিকিট অপশন করেও যদি রেসপন্স না পান, একটু রেসপন্স পাবেন। এই সাইডের একটা বিশেষত্ব হচ্ছে কি এই সাইডটা খুব তাড়াতাড়ি রেসপন্স করে, তাই আপনার আশা করি রেসপন্স নিয়ে কোনো প্রবলেম হবে না। দেন হচ্ছে আপনি এখানে টিকিট ওপেন করবেন। টিকিট ওপেন না করলে মনে করেন আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ আইকনে ট্যাপ করবেন। জাস্ট এই যে হোয়াটসঅ্যাপ আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনে ট্যাপ করলেই আপনার অটোমেটিক এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে তাদের হোয়াটসঅ্যাপে নিয়ে গেছে। আপনি ক্রোম ব্রাউজার ইউজ করলে সরাসরি নিয়ে যাবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু চ্যাটে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লোক আমার এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাই। হ্যাঁ, এই জন্যই আমার এখানে দেখতে পাচ্ছেন না, এই যে ডাউনলোড করতে বলতেছে। যে আপনার তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অবশ্যই থাকবে, তো আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে জাস্ট অটোমেটিকলি যখন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টাইপ করবেন দেন এটা হচ্ছে আপনার ওইখানে নিয়ে যাবে, আপনার হোয়াটসঅ্যাপ বাটনে নিয়ে যাবে, হোয়াটসঅ্যাপ অ্যাপে নিয়ে যাবে। দেন হচ্ছে আপনিও তাদের মেসেজ দিলেই ওনারা অনলাইন আসলে অথবা যখন লাইনে থাকে তখন আপনাদের রেসপন্স করে দেবে। তো আশা করি এটাই আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। না বুঝলে ভিডিওতে কমেন্ট করবেন, আশা করি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এইগুলো আশা করি এখান থেকে আপনি সার্ভিস নিয়ে খুব ভালো একটা রেসপন্স পাবেন। তো আজকের ভিডিও এতটুকুই। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।